আল্লাহ আমাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াদরিব বিআসাকাল বাহার, মুসা রে তুমি চিন্তা করো না, তোমার হাতের লাঠি এটা শুধু লাঠি না, এটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি মুজিজা। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা রে তোমার এই লাঠি দিয়ে তুমি পানির উপরে বাড়ি মারো। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারলেন। লাঠির আঘাতে লোহিত সাগরের পাদদেশে আল্লাহ 12টা রাস্তা করে দিল। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার 4.5 লক্ষ অনুসারী নিয়ে লোহিত সাগর পার হয়ে পারে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। পার হওয়ার পরে তিনি চিন্তা করলেন রাস্তা তো এখনো আছে, ফিরআউন যদি আবার এই রাস্তা দিয়ে আসে তাহলে তো আমার বাঁচার কোনো পথ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার তিনি ওই লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারলেন। আল্লাহ বলেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া, মুসা রে এই নদী যেমন অবস্থায় আছে ওইভাবে থাকতে দাও, পানি যে অবস্থায় আছে ওইভাবে থাকতে দাও। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, আমি আল্লাহ শুধু ফিরআউনকে পানিতে ডুবাবো তা না, ফিরআউনের 16 লক্ষ অনুসারী সহ এই পানির মধ্যে চুবায়ে মারবো। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দাও তুমি বাড়ি মারো কেন? এখন তুমি বাড়ি মারলে কোনো কাম হবে? ওই সময় তুমি বাড়ি মেরেছিলে, আমি আল্লাহর হুকুম ছিল ওখানে, আমি আল্লাহর আদেশ ছিল। কথা বলা ঠিক কিনা? এবার ফিরআউন চিন্তা করলে এত সুন্দর গ্রান্ড রোড মুসা যদি পার হয়ে যেতে পারে তাহলে আমিও পারবো। দেখবেন জালেমরা পতনের আগ মুহূর্ত পর্যন্ত ওরা পাপের পথ ছাড়ে না। কথা বলা ঠিক কিনা? ওরা পতনের আগ মুহূর্ত পর্যন্ত মনে করে ওদের মনে হয় কোনোদিন পতন হবে। এই যে বলেন হবে, আগের দিন রাত্রে সবাই রে মারে। ধরে বলেন ঠিক কিনা? আগের দিন রাত্রে সবাই রে কাটে। আমি তখন চিটাগাঙ্গে ছিলাম, অনেকের বাড়িঘর ভাঙতেছে। আল্লাহ কয় ভাঙ, দেখ রাতের বেলা আমি আল্লাহ কি খেলা দেখাই। কথা বলেন ঠিক কিনা? সকাল হোক আমি আল্লাহ দেখ কি খেলা দেখাই। কথা বলেন ঠিক কিনা? বেলা 11টা পর্যন্ত কেউ কল্পনা করি নাই। কথা বলেন ঠিক কিনা? করছে 11টা পর্যন্ত কোনো কল্পনা নেই গো। সম্মানিত হাজরিন, ফিরআউন চিন্তা করলে এত সুন্দর রোড মুসা যদি পার হয়ে যেতে পারে তাহলে আমিও পারবো। কোনো চিন্তা নেই, আসো আমরা সবাই মিলে নেমে যাই। ফিরআউন তার 16 লক্ষ অনুসারী নিয়ে লোহিত সাগরের মধ্যে নেমে পড়লো রাস্তা দিয়ে। আল্লাহ কয় আয় আয় আয়। যখন মাঝখানে আসলো আল্লাহ এবার পানিতে আদেশ দিয়ে কয় ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, পানিতে তুমি আগে যেমন ছিলে সেই রূপ ধারণ করো। পানি যখন আবার তার আসল রূপ ধারণ করলো, ফিরআউন এবার পানির মধ্যে চুবা শুরু হয়ে গেল। ফিরআউনের বুঝতে বাকি নাই আমার বাঁচার কোনো উপায় নেই গো, আমাকে বাঁচাতে পারে একমাত্র কে? এজন্য বলেন কে? ফিরআউন তখন বুঝতে পারলো আমার বাঁচার কোনো পথ নেই গো। ফিরআউন তখন মৃত্যুর সময় বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। কত বড় শয়তান! এই কথা বলে না আমি ঈমান আনলাম মুসার আল্লাহর উপরে। নবীরে যদি স্বীকার না করে সে মুমিন হবে? এই জন্য বলেন মুমিন হবে। কয় আমি ঈমান আনলাম হলো বনি ইসরাঈলের আল্লাহর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ মৃত্যুর সময় তুমি তওবা করতেছ, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, সারা জীবন তুমি অন্যায় করেছো, আমাকে যারা রব হিসেবে মানতো তাদের উপরে জুলুম করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি কখনোই ভালো মানুষ ছিলে না। আল্লাহ বলেন শোনে রাখ, মৃত্যুর সময় কখনো তওবা কবুল হয়? এজন্য বলেন কবুল হয়? মৃত্যুর সময় তওবা কবুল হয় না। এই জন্য সম্মানিত হাজরিন, তওবা করলে আগেই করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমি আপনাদের এই কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। যতবার বান্দা গুনাহ করেছো
তুমি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু মৃত্যুর সময় তওবা করলে তওবা কবুল হয়? এই যে বলেন হয়। আমরা যদি আগে বেশি বেশি তওবা করি কোনো লস আছে? আজকে মাহফিলে যদি বেশি তওবা করি কোনো লস আছে? এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না? থাকে। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। এর মধ্যে এক শ্রেণী হলো মাজলুম, যারা নির্যাতিত, তবে তার রেজাল্ট আসতে সময় লাগে। এজন্য বলেন রেজাল্ট আসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, উমসুরা খাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি মাজলুম হয় তুমি তাকে সাহায্য করবে। আও জালিমান, তোমার ভাই যদি জালেম হয় তাকে তুমি সাহায্য করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই মাজলুম হলে জালেমের হাত থেকে বাঁচাবো এটা বুঝতে পারলাম, কিন্তু জালেমরে আমরা কিভাবে সাহায্য করব? ও তো জালেম। ও কি? এজন্য বলেন না কেন কি? জালেমের কিভাবে সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমের সাহায্য করা মানে হলো জালেমকে অবশ্যই জুলুম থেকে নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই জালেমকে থামাতে হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমকে জুলুম করার সুযোগ দেওয়া যাবে না। এই জোরে বলেন যাবে। আমাদের এই জমিন জালেম মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি চাই আবার এই জমিনে জালেম আসুক? এটা আমরা চাই? এই জোরে বলেন চাই। যদি এই জমিনে আমরা জালেম মুক্ত করতে চাই তাহলে এই জমিনে অবশ্যই কোরআনের আইন চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বহু মতবাদ দেখেছি, কোন মতবাদ এই জমিনে শান্তি আনতে পারে নাই। এজন্য বলেন পেরেছে। তাহলে বোঝা যায় এই দুনিয়াতে শান্তি আসবে একমাত্র কোরআনের আইন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? কোরআনের আইন আসুক এটা আমরা চাই কি চাই না? কোরআনের শাসন আসুক এটা আমরা চাই কি চাই না? কোরআন আলাওয়াত ওলাদের দ্বারা এই দেশ শাসিত হোক এটা আমরা চাই কি চাই না? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে জানো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকবীর দিতে কি ভয় লাগে? না। এই জোরে বলেন। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রই তো তাকবীর। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় দুনিয়ার বহু জনপদকে আল্লাহ পাক তার তাকবীরের ধ্বনি দিয়ে বিজয় করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের তাকবীর শুনে ভয়তে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীরে কখনো কমতি করা যাবে না। জোরে তাকবীর দেবো তো ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে জানো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। যে ইমানি বলে হয়ে বলিয়ান, শাসন করিতে তুই দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার। সত্যের তলোয়ার কি? জোরে বলেন কি? কোরআনের চাইতে বড় মুজিজা দুনিয়াতে আর কিছু আছে? যার বাস্তব নমুনা আমাদের বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আল আজহারি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনের আলেম হওয়ার কারণে, কোরআনের জ্ঞান তার মধ্যে থাকার কারণে, এই কোরআনের মিরাকল থাকার কারণে সে যে মাহফিলে যায় সেই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন শুধু কি তার মহব্বতে যায়? না, এই কোরআনের মহব্বতে যায়। কথা বলেন ঠিক কিনা?
কোরআন এমন এক মিরাকল গ্রন্থ, এটার বিরুদ্ধে যারা করতে যায় ওরাই কোরআনের ছায়াতলে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে যারা লাগতে যায় তারাই কোরআনের বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপতি, উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দেবে ফি লাওহিন মাহফুজ, ঠিকানাহীন নয়। কথা বলেন ঠিক কিনা? বলো আছে কি বই পৃথিবীতে, বলো আছে কি বই পৃথিবীতে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে দুইটি জিনিস বান্দার পক্ষে সুপারিশ করবে। এর মধ্যে এক নাম্বার হলো রোজা, আর দুই নাম্বার হলো কোরআন। দুই নাম্বার কি? এখন রোজা সামনে আসতেছে কিনা? জোরে বলেন। রোজা কি মাপ আছে? হ্যাঁ, নারীদের জন্য আল্লাহ নামাজ মাফ করেছে, কিন্তু রোজা এমন বিধান ওটা কোনো মাপ হয় না। কিন্তু দেখবেন অনেক চালাক আছে, শয়তান মার্কা মানুষ আছে কিনা? প্রথমটা রাখে আর শেষেরটা রাখে, আছে কিনা? এরকম আল্লাহর ওলি আপনার এলাকায় আছে? আরে না, সব আল্লাহ মানুষ আপনার এলাকায়। কি করেন? মাঝখানে গুলো রাখে না। যদি বলা হয় কেন রাখেন নাই, কয় সমস্যা নাই, মাঝখানের সওয়াব আমি পাবো, আটকায় ফেলছে। আছে কিনা এরকম? আবার অনেকে আছে, হুজুর রোজা রাখেন না কেন? কয় হুজুর আমার মাথা ব্যথা। কত বড় শয়তান! আছে কিনা? আবার কাউকে যদি বলা হয় রোজা রাখেন, কয় হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা নাই কেন? আবার অনেকে আছে, কয় হুজুর রোজা রাখি না কেন জানেন? মূল কারণ হলো হুজুর সারাদিন বিড়ি খাইতে পারবো না। এরকম আছে কিনা? অনেকে আছে এমন শয়তান, হুজুর জান্নাতে যাওয়ার পরে কি বিড়ি পাবো না? কত বড় শয়তান! নেক আমলের খবর নাই, জান্নাতে বিড়ির তালাশ করে। এরকম আল্লাহর ওলি আপনার এলাকায় আছে? সম্মানিত হাজরিন, রোজা ছাড়া যাবে। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাসে আমরা রোজা রাখবো, আর রমজানের রোজার সাথে আল্লাহ রিলেটেড করেছেন কোরআন। আমরা যত বেশি পারো কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এই বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর অল্প একটু করে শেষ করে দেব। তাহলে আমরা আলোচনা শুনতেছিলাম তাওবার। জোরে বলেন কিসের? তাহলে আল্লাহ রাসূল বলেন এক নাম্বার তাওবার দরজা খোলা থাকবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাবা ক্বাবলা তাতলিআশ শামসি, যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক নাম্বার হলো ছোট আলামত, দুই নাম্বার হলো বড় আলামত। ছোট আলামত আগে আসবে না, বড় আলামত আগে আসবে? এরপরে বড় আলামত আসবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের বড় বড় আলামত হলো 10টা। কয়টা? এই 10টা আলামতের মধ্যে একটা বড় আলামত হলো ওই যে আপনার প্রাচ্য থেকে, অর্থাৎ পাশ্চাত্য থেকে, ইরান থেকে, এই জনপদ থেকে একটি আগুন প্রকাশ ঘটবে। একটি আগুন দুনিয়ার মানুষকে ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। এটা কিয়ামতের একটি আলামত। এটা কিয়ামতের একটি কি আলামত। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের আগে কোন একদিন সূর্য পশ্চিম দিক থেকে আর উদিত হবে না। সূর্য উদিত হবে পূর্ব দিক থেকে। কোন দিক থেকে? তবে পূর্ব দিক থেকে শুধু একদিনই সূর্য উদিত হবে, এরপরে আবার পশ্চিম দিক থেকে উদিত হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়ার পরও পৃথিবী আরো 100 বছর থাকবে। কত বছর? বলেন কত বছর? সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার পরে আবার পশ্চিম দিক থেকে নিয়মিত উঠবে।
সূর্য একদিন শুধু পূর্ব দিক থেকে উঠবে, এর মাধ্যমে দুনিয়ার মানুষকে সিগন্যাল দেওয়া হবে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আর তওবা কবুল করা হবে। এই জোরে বলেন কবুল করা হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তওবা করবে, আল্লাহ তার তওবাকে কবুল করে নেবে। আর জোরে বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে বেশি সফলকামী হবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কামিয়াব হয়ে যাবে যেই ব্যক্তির আমলনামার মধ্যে বেশি বেশি তওবা পাওয়া যাবে। এই জোরে বলেন বেশি বেশি কি পাওয়া যাবে? এখন আপনারা বলেন বেশি বেশি তওবা করার দরকার আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহু আকবার। আরো ধরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সুনানে নাসাঈ সহ অসংখ্য হাদিসে কিতাবের মধ্যে এসেছে, পূর্বের জামানায় কোন এক নবীর উম্মত, বিশেষ করে বনি ইসরাঈল জামানায় কোন একজন খারাপ লোক 99টা হত্যা করছে। কয়টা? এই জোরে বলেন কয়টা? আল্লাহ কোরআনে বলছে, হাদিসেও আছে, যারা মানুষকে হত্যা করবে তারা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। কিন্তু তওবার দরজা যদি খোলা থাকে, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ যদি তওবা কবুল করে, আল্লাহ তাকে মাফ করতে পারে কিনা? এই জোরে বলেন পারে কিনা? লোকটা 99টা হত্যা করার পরে নিজের মধ্যে বুঝ তৈরি হয়েছে, আরে আমি কত গুনাহ করে ফেললাম, কত মানুষকে হত্যা করে ফেলেছি, আমার মনে হয় বাঁচার কোনো উপায় নেই। লোকটা ওইটা মানে তৎকালীন যে বড় আলেম, তার কোন একজন আলেমের কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, হুজুর আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার বাঁচার কোনো উপায় আছে কিনা? ওই হুজুর কয়, আপনার বাঁচার কোনো উপায় নেই। শয়তান লোক তো বোঝে, ও সবসময় মাথায় শয়তানি কাজ করে, কথা বলেন ঠিক কিনা? তখন লোকটা বলতেছে, আমার যেহেতু তওবা করার সুযোগ নাই, আমার বাঁচার কোনো উপায় নাই, 99টা যেহেতু হত্যা করেই ফেলেছি, আপনারে হত্যা করে 100টা পূরণ করি, আপনারে শেষ করে 100টা পূরণ করি। এবার ওই হুজুরের শেষ করে ফেলছে। শেষ করার পর লোকটা ক্ষান্ত হয়নি, ইচ্ছা করলে সে বাড়ির দিকে চলে যেতে পারতো, পারতো কি পারতো না? হ্যাঁ জোরে বলেন পারতো কিনা? লোকটা চিন্তা করলো, দেশে হুজুর খালি একজন না, দুনিয়াতে ভালো হুজুরও আছে, আবার খারাপ হুজুরও আছে কিনা? দুনিয়াতে অনেক জালেমদের পাঁচ আটা হুজুরও পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? জালেমদের পাঁচ আটা যাবে? এই জোরে বলেন যাবে? সম্মানিত উপস্থিতি, লোকটা চিন্তা করলে 100 পূর্ণ করে ফেলেছি। তারপরে লোকটা হতাশ না হয়ে সামনে আগাচ্ছে, দেখি আরেকজন কোন আলেম পাওয়া যায় কিনা, যার কাছে আমি জিজ্ঞাসা করব, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, এরপরও আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা। লোকটা যাইতে 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 হঠাৎ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির। মুহূর্তের মধ্যে তার জানটা কবজ করে ফেলেছেন। জান যখন কবজ করা হয়ে গিয়েছে, দুই দল ফেরেশতা হাজির, এক হলো ডাইন দল আর এক হলো বাম দল। ডাইন দল মানে নেককার ফেরেশতা, আর বাম দল মানে কি? মানে যারা খারাপ মানুষের আত্মা নাই ওই ফেরেশতা, আর নেককার মানুষের আত্মা নাই যে ফেরেশতা, তারা দুই দল একবার হাজির। দুই দলে মারামারি লাগছে। নেককার ফেরেশতা যারা নেককার মানুষের রূহ নেয়, ওই ফেরেশতারা বলতেছে তার রূহ আমরা নিয়ে যাব।
আর বদকার ফেরেশতারা বলতেছে না তোমরা নিতে পারবে না, লোকটা 100 জন মানুষকে হত্যা করছে, তার রূহ আমরা নিয়ে যাব। এবার লাগছে কিনা গন্ডগোল? লাগছে? এই যে বলেন লাগছে কিনা? এখন এই গন্ডগোল আল্লাহ ছাড়া সমাধান কেউ করতে পারবে? এই যে বলেন পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদকার লোকের রূহ যেই ফেরেশতারা নিয়ে যায়, ওই ফেরেশতাদেরকে ডেকে বলছে, এ আমার ফেরেশতারা, আল্লাহু আকবার, এই বান্দার রূহ তোমরা নিতে পারবে না। এই বান্দার রূহ নেবে নেককার ফেরেশতাদের রূহ যারা নেয় তারা। এবার নেককার ফেরেশতাদের রূহ, অর্থাৎ এই লোকটার রূহ নেককার ফেরেশতারা নিয়ে গেল। অর্থাৎ আপনার নেককার ফেরেশতাদের রূহ যারা নেয়, ওই ফেরেশতারা লোকটার রূহ নিয়ে এবার চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতারা শোনো, এখানে আমি কেন তাকে তোমাদের কাছে দিয়েছি, এর কারণ হলো আমার বান্দা যদিও 100টা মানুষকে হত্যা করেছে, কিন্তু আমার বান্দা তওবার দরজা থেকে সে সরে যায় নাই গো, তওবার দরজা থেকে সে ফিরে যায় নাই গো। সে আমার কাছে তওবা করার আশায় আলেমদের দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছিল, তার এই দৌড়ানোর পথটা বেশি হয়েছিল, এর ওসিলায় আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কোন ওসিলায় আমাদেরকে মাফ করবে এটা আমরা জানি? এই জোরে বলেন। এই জন্য শরীয়তের বিধান হলো নেক আমল যত ছোটই হোক ওটা ছাড়া যাবে, আর বদ আমল যত ছোটই হোক ওটা করা যাবে। এই জোরে বলেন যাবে। এরপর আরেকটি ঘটনা রয়েছে, হযরত মাইদ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এই সাহাবী জিনা করে ফেলছে। জিনা করার পরে নিজের ভুলটা বুঝতে পারে আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। কোন মানুষের উপরে শাস্তি দিলে ওই লোকটা শাস্তির কারণে খারাপ হয়ে যায়? এই জোরে বলেন খারাপ হয়ে যায়? মুমিনের জন্য দুনিয়ার শাস্তি তার তাওবার একটা কারণ হতে, এই জোরে বলেন তাওবারও একটা কারণ হতে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন। সাহাবী আবার রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারাটা ঘুরিয়ে নিলেন। সাহাবী আবার রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। একজন মানুষ যখন বারবার বলে সেটাকে গুরুত্ব দিতে হয়, কথা বলে ঠিক কিনা? যখন ওই সাহাবী বারবার একে একে 3 বার বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা খোঁজ খবর নেওয়ার পরে দেখলেন এটা সত্য, লোকটা জিনা করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপরে হুদুদ কায়েম করো, তাকে তোমরা পাথর নিক্ষেপ করে হত্যা করো। পাথর নিক্ষেপ করে রজমের মাধ্যমে তাকে হত্যার নির্দেশ দেওয়া হলো। জমিনের মধ্যে গর্ত করা হলো, উপর থেকে অনেকে মিলে তাকে পাথর নিক্ষেপ করছে। সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, পাথরের আঘাতে তার দেহ থেকে রক্ত বের হয়ে কোন একজন সাহাবীর শরীরে গিয়ে লাগলো। ওই সাহাবীর অন্তরের মধ্যে একটু হিংসা তৈরি হলো, ও লোকটা তো জিনা করে রক্ত আমার শরীরে লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই সাহাবীর প্রতি কোনো হিংসা রাখা যাবে না? এই যে বলেন যাবে, কারণ সে আমার সাহাবী। আর রাসূলের যে সাহাবী তাকে মাফ করেছে কে? এই যে বলেন কে? দুনিয়ার মধ্যে কয়জন মানুষ পাওয়া যায় অপরাধ স্বীকার করে, অপরাধ আবার স্বীকার করে, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী অপরাধ করার পরে স্বীকার করেছে, আল্লাহ রাসূল তার উপরে হুদুদ কায়েম করেছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামরা, এই সাহাবী আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, তার এই তওবার পরিধিকে যদি গোটা দুনিয়ার মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, গোটা দুনিয়ার মানুষের তওবার জন্য, গোটা দুনিয়ার মানুষের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যেত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীর তওবার ওসিলায় গোটা দুনিয়ার মানুষকে ক্ষমা করে দিত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে চিন্তা করে দেখেন সে কি তওবা করেছিল। এই তওবার নামই হলো তাওবায়ে নাসুহা। এই তওবার নামে কি মানে খাঁটি তওবা। এই তওবার নাম কি? সম্মানিত হাজরিন, বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর বান্দা, তার নাম হলো যুলকিফল। এই আল্লাহর বান্দা বড় সম্পদওয়ালা ব্যক্তি ছিল। অনেক নারীদের সাথে আল্লাহর বান্দা খারাপ কাজ করত। কোন একজন অসহায় মহিলা তার সন্তানগুলি ক্ষুধার যাতনায় কান্নাকাটি করছে। মহিলাটি অত্যন্ত নেককার ছিল। সন্তানদের দিকে তাকিয়ে তার অন্তরের মধ্যে মায়া হলো। মা যেহেতু সন্তানদের কষ্ট সহ্য করতে পারে না, এই যুলকিফলের কাছে এসে বললাম, আমার সন্তানগুলি না খেয়ে মারা যাচ্ছে, তুমি আমাকে কিছু সহযোগিতা করো, আমার সন্তানরা যাতে খেতে পায়। এই যুলকিফল বলল, আমি তোমাকে সহযোগিতা করতে পারি, তবে আমার সাথে খারাপ কাজ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এই নেককার মহিলা একবার নিজের সন্তানদের দিকে তাকায়, আবার সে যুলকিফলের এই কথার দিকে তাকায়। সর্বশেষ এই মহিলাটি সন্তানদের মায়া করে বলল, আমি তোমার সাথে খারাপ কাজ করতে রাজি আছি, আগে আমার সন্তানদেরকে বাঁচানোর ব্যবস্থা করো। তাকে খাদ্য দেওয়া হলো, উপটকন অনেক কিছু দেওয়া হলো। এগুলি সে বাড়িতে নিয়ে গেল। যুলকিফল বলল, অমুক দিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার সাথে খারাপ কাজ করব। মহিলাটি নির্ধারিত দিনে যুলকিফলের কাছে হাজির হয়ে গেল। যুলকিফল যখন এই মহিলার সাথে খারাপ কাজ করতে যাবে, মহিলার শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। যুলকিফল আশ্চর্য হয়ে গেল। সে তাকে জিজ্ঞাসা করল, তুমি কেন এত ভয় পাচ্ছ? তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নাই। ওই যুলকিফল বলল, আমার ভয় হয়েছে, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? এজন্য বলেন কে? মহিলাটি বলতেছে, আমার ভয় আছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মাফ করবে কিনা। যুলকিফল বলল, এ আল্লাহ নেককার বান্দি, আল্লাহু আকবার, দুনিয়ায় সামান্য একটা গুনার কারণে তুমি যদি আল্লাহর কাছে এত তওবা করতে পারো, আল্লাহরে তুমি যদি এত ভয় পাও, আমি তো সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন পাপের পথে ছিলাম, তাহলে কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে? যুলকিফল ওই মুহূর্তে বলল, আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার সাথে আমি খারাপ কাজ আর করব না। তুমি যে আল্লাহকে ভয় করেছো, আমি সেই আল্লাহকে ভয় করে তোমাকে ছেড়ে দিলাম, এবং আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করলাম, আল্লাহ যেন আমার পিছনের সব গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি মহিমা! এই যুলকিফল খাঁটি তওবা করার পরপরই দুনিয়া থেকে মারা গেল। মরে গেছে হঠাৎ করে। মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা সবাই তাকে বলে ঘৃণা করে, কেউ তার জানাজায় শরীক হতে চায় না। সবাই বলে তাকে দাফন করা যাবে না, সে বড় জালেম, সে বড় সুদখোর, সে বড় অত্যাচারী। কেউ তার জানাজা করতে চায় না, কেউ তার দাফনে শরীক হতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে এই যুলকিফলের দরজা লিখে দিল, হে এলাকার মানুষেরা, আমি আল্লাহ যুলকিফলকে মাফ করে দিয়েছি, তোমরা সবাই আমার বান্দা যুলকিফলের জানাজায় শরীক হয়ে যাও। আরো জোরে বলে, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। তাহলে আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারবো কিনা? এ ধরে বলেন না কেন, পারবো নাকি? কে কে পারবে একটা আল্লাহর হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে তুমি খাঁটি তওবাকারী হিসেবে কবুল করে নাও। এখন খাঁটি তওবা করলে লাভ কি? আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যখন খাঁটি তওবা করে,
একটা শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ অবস্থায় বের হয়, আল্লাহ পাক তাওবাকারীকে ওইভাবে নিষ্পাপ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাঁটি তওবাকারীকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না। তিন নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবশিরু বিল জান্নাহ, যারা দুনিয়াতে খাঁটি তওবা করবে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন খাঁটি তওবার তিনটা স্তর রয়েছে। কয়টি? এই জোরে বলেন কয়টি? এর মধ্যে এক নাম্বার, যে গুনাহ আমি করেছি ওই গুনাহ ওই মুহূর্তে ছেড়ে দেওয়া। ওই মুহূর্তে অর্থাৎ আজকে আমরা পরিপূর্ণ নিয়ত করব যে গুনাহ করেছি ওটা আর জীবনে করব। এই জোরে বলেন করব। এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা। নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছে অনুশোচনা করে করতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, ভবিষ্যতে ওই গুনাহ করব না এই নিয়ত করতে। এই জন্য বলে এই নিয়ত করতে। তাহলে আমি জীবনে বহু নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো? এই জন্য বলেন ছাড়বো। জীবনে বহু রোজা ছেড়েছি আর কখনো রোজা ছাড়বো? এই জন্য বলেন ছাড়বো। জীবনে আমি বহু সুদ খেয়েছি আর খাবো? জীবনে বহু ঘুষ খাইছি আর খাবো? আর খাওয়া যাবে? আর এখন ঘুষ খাবে কেমন? আমি খাইলে ধরতে পারলেই মাইল। কথা বলেন ঠিক কিনা? এমন এক জামানায়, বর্তমান জামানার পোলা বান্ধব সচেতন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জমিনকে সুদখোর মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনকে ঘুষখোর মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনকে জালেম মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলা জমিনে আর কেউ জালেম হতে পারবে? আর যারাই জালেম হবে ওদের পরিণতি ভালো হবে। ওরা দেখছে যুবকরা কি অ্যান্টিবায়োটিক দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকরাই হলো মুসলমানদের বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় এসেছে যুবকদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? যুবকরা যদি একবার একত্রিত হয়ে যায় দুনিয়া ওলট পালট করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমরা চাই কি চাই না? ওমরের মতো মানুষ আমরা বানাতে চাই কি চাই না? আলীর মতো যুবক আমরা চাই কি চাই না? এই ধরে বলেন। আজকে 6 বছর ধরে আপনাদের এখানে মাহফিল হচ্ছে। আজকে আমাদের এক মুরব্বী সাক্ষাৎ করে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি, আলহামদুলিল্লাহ এই মাহফিল হওয়ার পর থেকে একে একে এই এলাকার অনেক সন্তান এখন মাদ্রাসায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এই ধরে বলেন মাহফিলে কাজ হচ্ছে কিনা? এই ধরে বলেন মাহফিলে কাজ হচ্ছে কিনা? মাহফিলে দুনিয়াতে ভালো কাজে বাধা বেশি না খারাপ কাজে বাধা বেশি? জোরে বলেন। নবীদের উপরে অত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে? নবীরা কি দাওয়াতের কাজ ছাড়ছে? এই যে কোরআনের মাহফিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই জোরে বলেন। আজকে 6 বছর ধরে হচ্ছে। আমি 6 বছর ধরেই মনে হয় আসতেছি, নাকি না 1 বছর আসি নাই? প্রত্যেক বছরই আইছে না 1 বছর আসি নাই? হ্যাঁ, প্রত্যেক বছরই আইছে না? এই পুরান হুজুরি ওয়াজ ভালো লাগে নাকি? প্রত্যেক বছরই আসতেছি, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এখন এই মাহফিল এখানে কিয়ামত পর্যন্ত কায়েম থাক, এটা আমরা চাই কি চাই না? এজরে বলেন। আলীর মতো যুবক এই এলাকায় তৈরি হোক, এটা আমরা চাই কি চাই না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, তোমার কাবা ভাঙতে এলে, তোমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কথা বলেন ঠিক কিনা? 24-এর গণবিপ্লবে আল্লাহ দেখিয়ে দিয়েছে কত মানুষ আর মানুষ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিল এখানে ধরে রাখার দরকার আছে কিনা?
প্রিয় ভাইরা, 1 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে, 2 নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না, আর 3 নাম্বার মানুষের হক নষ্ট করলে ওই হক আদায় করে দিতে, এই যে বলেন হক আদায় করতে, বোনের হক আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয়ের হক আদায় করতে হবে কিনা, এই যে বলেন হবে কিনা? মানুষের হক আদায় না করলে আল্লাহ তওবা কবুল করে, এই যে বলেন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের মধ্যে ময়দানে বহু হাজিরা উঠবে, বহু বাগদিওয়ালারা উঠবে, অসহায় মানুষের মতো তারা কিয়ামতের ময়দানে দৌড়াবে। মানুষ তাকে ডেকে বলবে, হাজি সাহেব আপনি হাজি ছিলেন, কিয়ামতে কেন দৌড়ান? আরে আপনার তো জান্নাতে যাওয়ার কথা। বহু আলেমকে আল্লাহ বলবে, তোমার আমল নামায় তো অনেক আমল থাকার কথা, কিয়ামতে কেন দৌড়াও? তখন বলা হবে, তখন ওই লোকটি বলবে, আমি দুনিয়াতে হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি, কিন্তু বোনের হক নষ্ট করছি, ভাইয়ের হক নষ্ট করছি, আত্মীয়র হক নষ্ট করছি। এই বান্দার হক নষ্ট করার কারণে আমি যত আমল করেছিলাম, যত সওয়াব আমার আমল নামায় জমা হয়েছিল, এই সওয়াবগুলি আমার ওই হক ওয়ালাদের আমল নামায় চলে গেছে। আল্লাহু আকবার। এরকম আল্লাহ বলি আপনার এলাকায় আছে? জমির আইল ঠেলে না, না আছে? জমির আলিতে পুল সিরাত বানায় ফেলে আছে, এমন ভাবে কাটে সব জমি খালি আলির মধ্যে। আল্লাহ, মানুষ কত বড়! অথচ আপনি যদি আইল চিকুন করেন, ওই আল দিয়ে হাঁটতে গেলে একবার এদিকে পড়ে ওদিকে পড়ে, দুইজনের জমিতে নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যদি একটু রাস্তা রেখে দেন, ওইখান দিয়ে তো একজন নেককার মানুষও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন, তাহলে আমি আপনাদের এই কথা বলতেছিলাম, আমাদের তওবার দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন আছে কিনা? দুনিয়াতে আমরা আছি, এখন আমাদের তওবার দরজা খোলা আছে, কিন্তু আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে, তাদের তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তাদের নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা ইচ্ছা করলেও তওবা করতে পারবে না, তারা ইচ্ছা করলেও নেক আমল করতে পারবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 3টা দরজা খোলা রাখছে। কয়টা? এই জোরে বলেন কয়টা? এর মধ্যে 1 নাম্বার হলো নেককার সন্তান দুনিয়ায় রেখে দেওয়া। আমরা রাখবো তো? সন্তানদেরকে চেষ্টা করবো আলেম বানানোর, আলেম বানাতে না পারলে অন্তত নেককার বানিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে সন্তানগুলিকে তাবলীগে পাঠাবেন 3 দিনের জন্য। অন্যান্য অর্থাৎ হক্কানি পীর মাশায়েখদের দরবারে যাতায়াত ওঠা বসা করবেন, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন করতে। তাহলে 1 নাম্বার নেককার সন্তান রেখে দেওয়া, 2 নাম্বার মাদ্রাসা মসজিদ এগুলি দুনিয়ায় রেখে দেওয়া, 3 নাম্বার সদকা জারিয়া কোরআনের মাহফিলে রেখে দেওয়া। কোরআনের মাহফিলে, মাদ্রাসা মসজিদে সদকা জারিয়া রেখে যাবেন। আপনার আমার মা বাপ কবরে ঘুমাবে, এই সদকা জারিয়া কবরে ঘুমাবে না, এই সদকা জারিয়ার ওসিলায় আল্লাহ তাদের আযাবে কবরকে মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়াটা নড়াচড়া করতেছিল, স্থিতিশীল ছিল না, পানির মধ্যে শুধু ঢেউ খেলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জায়গায় জায়গায় পাহাড় স্থাপন করে দিলেন। যখন দুনিয়ার উপরে পাহাড় স্থাপন হয়ে গেল, দুনিয়াটা স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, ইয়া আল্লাহ, পাহাড় এত বড় শক্তিশালী, আপনি দুনিয়ার উপরে পাহাড় স্থাপন করলেন, দুনিয়ার জমিনটা স্থিতিশীল হয়ে গেল। ফেরেশতারা বলল, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী দুনিয়াতে কিছু আছে কিনা? আল্লাহ বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, লোহার চাইতে শক্তিশালী কি? আল্লাহ বললেন আগুন। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আগুনের চাইতে শক্তিশালী কি? আল্লাহ বললেন পানি। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, পানির চাইতে শক্তিশালী কি? আল্লাহ বললেন বাতাস। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, বাতাসের চাইতে শক্তিশালী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাতাসের চাইতে শক্তিশালী হলো আমার বান্দার গোপন দান। আমার বান্দা যখন আল্লাহ রাস্তায় ব্যয় করে, ওই দানের ওসিলায় মুহূর্তের মধ্যে আল্লাহ তার বিপদকে দূর করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দানের মাধ্যমে 2টা উপকার হয়। কয়টা? এই জোরে বলেন কয়টা? 1 নাম্বার হায়াত বৃদ্ধি পায়। 1 নাম্বার কি?
রসুলের কথা